এই এলেম শিক্ষা সম্পর্কে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ 4টা আদেশ আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে করেছেন। কয়টা আদেশ? কয়টা আদেশ গো? 4টা আদেশ পৃথিবীর যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এই 4টা আদেশ আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করা লাগবে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন উবদু আলিমান, পৃথিবীর বুকে তোমরা আলিম হও। কি হও? কিসের কথা বললেন? ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলিম হওয়ার জন্য বলেছেন। আমার ভাইরা, আমরা কিন্তু পৃথিবীর বুকে আলিম হইতে পারি না, কথা বলেন ঠিক না বা ঠিক? ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে আমরা তো আলিম হইতে পারলাম না, আমাদের সন্তানকে যে একজন আলিম বানাবো এইরকম চিন্তাধারা আমাদের অন্তরের মধ্যে কোনো সময় আসে না, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাধারণ কথায় আমরা একটা বুঝি, সকালবেলা যদি মুলো খাওয়া হয় আর সারাদিনের মধ্যে যদি সুন্দর সুন্দর বস্তু খাওয়া হয়, আমার ভাইরা সারাদিন যদি ভালো ভালো খাদ্য খাওয়া হয়, বিকালবেলা যদি ঢেক দেওয়া হয়, তাহলে কিসের গন্ধ বাহির হবে গো? জোরে বলেন। মুলার গন্ধ পৃথিবীর জমিনের মধ্যে বাহির হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তানকে যদি প্রথমে কোরআন শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার কি বানান কোনো অসুবিধা হবে না। আপনার সন্তান কোনোদিন ইসলাম থেকে দূরে চলে যাবে না, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, কিন্তু আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিতেছি না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের মাফহুমের মধ্যে পাওয়া যায় ভাইজান আমরা কিন্তু একদিন না একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কথা বলেন ঠিক না বা ঠিক? দেখি পৃথিবীর জমিনের মধ্যে কে কে বেঁচে থাকবেন, একটু হাত তুলে দেখান তো দেখি। কে কে বেঁচে থাকবেন পৃথিবীর মধ্যে? কোন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকবে না। আমি আর একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আপনারা পৃথিবীর জমিনের মধ্যে যে আমল করতেছেন, এই আমল দিয়ে কে কে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আপনার আমল দিয়ে আপনারা জান্নাতে যেতে পারবেন গো? পৃথিবীর বুকে যে আমরা আমল করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই আমল দিয়ে আমরা জান্নাত পাবো গো? এই আমল দিয়ে আমরা জান্নাত পাবো, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে যদি আপনারা একটা আমল করতে পারেন, আপনার মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আমলটা ইনশাআল্লাহ করবো তো? একটু হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন না একদিন বিদায় নিতে হবে। আমার ভাইরা, আপনার সন্তানকে যদি আলিম বানাইতে পারেন, এই আলিমের মর্যাদা কত দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের মাফহুমের মধ্যে পাওয়া যায়, কোন সন্তান যখন বাবার জানাজার সম্মুখে দাঁড়িয়ে, বাবা মার জানাজার সামনে দাঁড়িয়ে কোন সন্তান যদি চোখ দিয়ে পানি ফেলায়, আমার ভাইরা ওই চোখ দিয়ে পানি পড়ার আগে আল্লাহ ওই বাবা মার জান্নাতের ফয়সালা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, নিজের জিন্দেগির আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না, নাই কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার সন্তান যদি আপনি পৃথিবীর বুকে আলিম বানাইতে পারেন, আর আপনার সন্তান যদি আপনার জানাজার সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে অল্প পানি ফালিয়ে দেয়, আমার ভাইরা আল্লাহ আপনাকে সরাসরি আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে সন্তানাদিকে আলিম বানানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার সন্তানকে, প্রত্যেকটা মানুষকে পৃথিবীর বুকে আলিম বানানোর চেষ্টা পৃথিবীর বুকের মধ্যে করতে হবে আমার ভাইরা। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জিন্দেগি দিয়েছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে আল্লাহ এত সুন্দর একটা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন,
যার নাম হলো পবিত্র কোরআন শরীফ। আমরা কেন এই কোরআনের শিক্ষা করব না? এই কোরআন শিক্ষা আমরা কেন করব না? আমার ভাইরা, এই কোরআনের মধ্যে যতগুলি আয়াত রয়েছে, যতগুলি অক্ষর রয়েছে, বিশ্বনবী আমার বলে গেলেন, যদি কোনো মানুষ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, একটা হরফ যখন তেলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিতে থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, একটা করে হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়াটা, এই কোরআন শিক্ষা করাটা আমাদের জন্য জরুরি আছে না নাই? জরুরি আছে না নাই? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের প্রত্যেকটা মানুষকেই পৃথিবীর বুকে কোরআন শিক্ষা করাটা জরুরি হয়ে পড়েছে। জরুরি, প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা করা জরুরি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বরে চলে গেল। 2 নম্বরে হলো আও মুতাআল্লিমান, পৃথিবীর বুকে তোমরা তালবে ইলম হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিম যদি আমরা পৃথিবীর বুকে হইতে না পারি, 2 নম্বরে আমাদের বলেছেন, 2 নম্বরে আমাদেরকে মুতাআল্লিমান, পৃথিবীর বুকে আমাদেরকে তালবে ইলম হওয়ার জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সামনের মধ্যে আপনারা বহুত মুরব্বী মানুষ আছেন, আপনারা যদি মনে মনে ভাবেন আমরা কেমন করে তালবে ইলম হব, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারাও তালবে ইলম হতে পারবেন। আপনারা আপনাদের ভিতরে যদি ইলম সন্ধানের জন্য কোনো কিছু মনের মধ্যে খাহেশ থাকে যে আমরা ইলম সন্ধান করব, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা পৃথিবীর জমিন থেকে ইলম সন্ধান করতে করতে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তালবে ইলম হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন যে তোমরা কি হও? মুতাআল্লিমান, তালবে ইলম হও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালবে ইলমের কত বড় ফজিলত পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালবে ইলম যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা পাখা বসিয়ে দেয়। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আর ওই ফেরেশতাদের পাখার উপরে দিয়ে তালবে ইলমরা হেঁটে 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 রাস্তা দিয়ে চলাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে তালবে ইলম পৃথিবীর বুকে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এত মর্যাদা আল্লাহ তাবারক তাআলা দিলেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তালবে ইলমের কত বড় ফজিলত, তালবে ইলমের কত বড় মর্যাদা পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সবাই জানি ভারতের ভিতরে একটা বিশাল মাদ্রাসা রয়েছে, যার নাম হলো দারুল উলুম দেওবান্দ। সবাই তো নাম শুনছেন নাকি গো? নাম শুনছেন না গো সবাই? ভারতের বুকে যে মাদ্রাসাটা রয়েছে, সবথেকে বৃহৎ মাদ্রাসা দারুল উলুম দেওবান্দ, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাপক ছিলেন হযরতে মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনারা জিন্দেগি খুলে দেখেন যে তিনি মাদ্রাসার ছাত্রদেরকে কত মর্যাদা পৃথিবীর বুকে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনার জিন্দেগি খুলে দেখেন, তিনি মাদ্রাসার ছাত্র যখন ট্রেন থেকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেতেন, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বহুরূপী সেজে তিনি তিনার পরিচয় না দিয়ে ট্রেন স্টেশনের মধ্যে গিয়ে ট্রেন স্টেশন থেকে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ছাত্রদের বেডিং পত্র উবিয়ে নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়ে আসতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন ঘটনা একটা ঘটে গেল। কিছু সংখ্যক ছাত্র মাদ্রাসায় এডমিশন হওয়ার জন্য ট্রেন থেকে যখন নেমেছে, মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের বেডিং পত্র, কুলি হিসাবে ওনাদের বেডিং পত্র মাদ্রাসায় নিয়ে দিয়ে আসলেন। আসার পরে ওই ছাত্ররা মনে মনে ভাবলেন আজকে তো এডমিশনের সময় পার হয়ে গেছে, সকাল যখন হবে সকালবেলা আমরা উস্তাদের কাছে গিয়ে আমরা এই মাদ্রাসার মধ্যে এডমিশন নিয়ে নিব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন তালবে ইলমের কত বড় ফজিলত পৃথিবীর বুকে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তার পরের দিন সকালবেলা যখন উস্তাদের রুমে গিয়েছে, গিয়ে দেখেন যে মানুষটা আগের দিন কুলিগিরি করে বেডিং পত্র নিয়ে মাদ্রাসার মধ্যে নিয়ে এসে সুন্দর করে রেখে দিয়ে গেলেন, সেই মানুষটা উস্তাদের চেয়ারের মধ্যে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, হুজুর, একই ব্যাপার, আপনি তো আমাদের কুলিগিরি করে আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে গেলেন, আজকে আপনি এই জায়গার মধ্যে দেখতেছি, হুজুর আপনার কারণটা কি? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। কেঁদে ফেলার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে বললেন, ছাত্ররা রে, পৃথিবীর জমিন থেকে একদিন না আমি একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। যেদিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওরে কাসিম, তোমাকে এত সুন্দর জিন্দেগি আমি তোমাকে দিয়েছিলাম,
দয়া করে তোমার জিন্দেগির আমলটা একটু দাও, আমি তোমার আমল চেক করতে চাই। ওই কিয়ামতের ময়দানে যতগুলি আমি আমল পৃথিবীর বুকে করেছি সমস্ত আমল দেখার পরে যদি আল্লাহ আমাকে বলে, ওরে কাসিম তুমি পৃথিবীর বুকে যত আমল করেছো একটা আমল আমার দরবারে কবুল হয় নাই, তখন আমি কি করব? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ ডাক দিয়ে বললেন, ছাত্ররা রে, ওই সময় আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ পৃথিবীর বুকে তোমার ইলমের সন্ধান যারা করেছে, পৃথিবীর বুকে তালবে ইলম যারা করেছে, তালবে ইলম যারা পৃথিবীর মধ্যে ছিল, তাদের আমি খেদমত করেছি, তাদের কুলিগিরি করেছি। ওগো আল্লাহ, এই কুলিগিরির উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে দেখেন তালবে ইলমের কত বড় ফজিলত পৃথিবীর বুকে রয়েছে। আজকে আমরা তালবে ইলম দ্বারা ইজ্জত করতে জানি না, তালবে ইলম দ্বারা সঙ্গে ভালো সম্পর্ক করতে জানি না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে বললেন আও মুহিব্বান, তোমরা কি করো? আলেমদের সঙ্গে মোহাব্বত স্থাপন করো। কি কথা বলছেন? আলেমের সঙ্গে মোহাব্বত করতে হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু বর্তমান জামানার মধ্যে এমন কিছু মানুষ পৃথিবীর বুকের মধ্যে দেখা যায় যারা নাকি সব সময় আলেমদের বিরোধিতা করে। এমন মানুষ পৃথিবীর বুকে আছে না নাই? আলেমের সমালোচনা, আলেমদের গীবত রাস্তাঘাটের মধ্যে পাওয়া যায়, চার দোকানের মধ্যে পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমদের পিছনে কখনোই লাগবেন না। যদি আলেমদের পিছনে লাগতে চান, পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলিম এত বড় একটা ফজিলতপূর্ণ জিনিস। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে পৃথিবীর জমিন থেকে আমি একদিন না একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরে তার পরের জামানার মধ্যে যে আলিমগুলি আসবে, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি ওই আলিমদের দিকে মোহাব্বতের নজরে ছায়া থাকে, মোহাব্বতের নজরে যদি কোনো আমার উম্মত যদি তাকায় থাকে, তাহলে আমি নবীকে তাকায় দেখার সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আলিমের ফজিলত পৃথিবীর বুকে কত রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলিমকে মোহাব্বত করা লাগবে, আলিমের সঙ্গে দুশমনি করা যাবে না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এক জায়গার একটা মানুষ ছিল, যে মানুষটি নাকি সারা জীবন আলিমের বিরোধিতা করেছে, আলিমের সঙ্গে খালি ঝগড়াই করেছে, কোনো সময় আলিমকে মোহাব্বত করে নাই, সব সময় আলিমকে পিছনে রাখছে, যে আলিম মনে হয় আমার থেকে বেশি আর জানে না, আলিমরা পৃথিবীর মধ্যে ভালো না, আমি সব থেকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন ওই মানুষটা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পরে রাত্রের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আলিমরা তিনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আর উনি আলিমদের ইমামতি করে নামাজ পড়াইতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন স্বপ্ন যখন দেখলেন, দেখার পরে সকালবেলা সন্তানকে খুশি হয়ে ডাক দিয়ে বললেন, সন্তান রে, অমুক আলিমকে আমাদের গেলাম, অমুক হুজুরকে ডাক দিয়ে বলো যে আমি উনাদের পিছনে স্বপ্নের মধ্যে দেখলাম, উনাদেরকে পিছনে রেখে আমি নামাজ পড়াইতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ওই সন্তানটি হুজুরের কাছে চলে গিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হুজুরের কাছে গিয়ে বলতেছেন, হুজুর, আমার বাবা স্বপ্নের মধ্যে দেখেছে, হুজুর গো, আপনারা আমার বাবার পিছনের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমার বাবা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে ইমামতি করতেছে। এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে হুজুর হেসে দিয়ে বললেন, ওরে যুবক, তোমার বাবাকে ডাক দিয়ে বলো। ওরে যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার বাবা স্বপ্নের মধ্যে যে বস্তুটা রেখেছে, তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে। যুবক তাআজ্জব হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর, বলেন 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 গো হুজুর, কেমন করে দুঃসংবাদ হইল? গো হুজুর, বলেন বলেন বলেন, কেমন করে দুঃসংবাদ হইল? সঙ্গে সঙ্গে হুজুর ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমার বাবা স্বপ্নের মধ্যে দেখেছে, তোমার বাবা সম্মুখের মধ্যে ইমামতি করতেছে, আর আমরা সবাই তোমার বাবার পিছনের মধ্যে দাঁড়িয়ে আছি। ওরে যুবক, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার বাবার হায়াত আর বেশি দিন নাই। যুবক তাআজ্জব হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি কেমন করে বললেন আমার বাবার হায়াত পৃথিবীর জমিনের মধ্যে বেশি নাই? ডাক দিয়ে বললেন, ওরে যুবক, একজন সাধারণ মানুষ যখন আলিমের সম্মুখে যায়, কখন যায়? যখন জানাজার নামাজ যখন পড়ানো হয়। কথা বলেন ঠিক না বেটি?
সাধারণ মানুষ কখন আলিমদের সম্মুখে যায়? যখন জানাজার নামাজ পড়ানো হয়। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, যুবক তাআজ্জুব হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দেখি ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ তিনারা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই বললাম পৃথিবীর বুকে আলিমদের বিরোধিতা কখনো করা যাবে না। আলিমদেরকে মুহাব্বত পৃথিবীর জমিনের মধ্যে করতে হবে। আলিমরা কি দোষ করছে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, সেই দোষ আমাদের প্রকাশ করা যাবে না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে আলিম পৃথিবীর বুকে যদি দোষ করে, সেই দোষের ভিতরে যারা হক্কানি আলিম, আপনাদের চোখের নজরের মধ্যে পড়তে পারে যে একজন হক্কানি আলিম দোষ করেছে, ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, সেই দোষের ভিতরেও ভালো বস্তু থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি বলেন কেমন করে? ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনার একজন ছাত্র তিনাকে ডাক দিয়ে বললেন, হুজুর, বহুদিনের আশা আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে কিছু খানা খাওয়াবো। হুজুর গো, দয়া করে আপনার কদমটা আমার বাড়িতে একটু রাখবেন। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, বহুত দরখাস্ত করেছেন, বহুত তিনার কাছে সময় চেয়েছেন, সময় দিতে পারেন না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এক সময় দাওয়াত দিয়ে তিনার বাড়িতে যখন নিয়ে আসবেন, বাড়িতে পুরা সুন্দরভাবে বান্না শেষ করে দিয়েছেন। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, বাড়িতে যখন আসলেন, আসার পরে উনাকে থাকার জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার যে ছাত্র ছিল, ওই ছাত্র ছোট্ট একটা মেয়ে ছিল। সেই মেয়ে সন্তানটি ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ পানি নিয়ে, অজুর পানি নিয়ে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ ওই ঘরের সামনে রেখে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে আলিম পৃথিবীর চোখে কেমন হয়। আলিমের দোষ কখনো বলা যায় না, আলিমের কখনো দোষ ধরা যায় না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন সুন্দর করে উযু করে, ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ পানি যখন রাখলেন, ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর কিছুক্ষণ পরে ইশার নামাজ পড়লেন। ইশার নামাজের পরে তিনার সম্মুখে কিছু খানা এনে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার সম্মুখে যখন দিলেন, দেওয়ার পরে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ উনার সম্মুখে যত খানা ছিল সমস্ত খানা, কোনো নির্দ্বিধায় সমস্ত খানা খেয়ে ফেলেছেন। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ সমস্ত খানা যখন খেয়ে ফেললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওনার ছাত্র, ওই ছাত্র যে ছোট্ট একটা মেয়ে ছিল, তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, তুমি তো বললে তোমার উস্তাদ একজন বিশাল বড় একজন আল্লাহর ওলি মানুষ। ওগো বাবা, তুমি বললে তোমার উস্তাদ একজন বিশাল বড় আলিম। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ ডাক দিয়ে বললেন, বাবা গো, তোমার উস্তাদের সমস্ত খানা খেয়ে ফেললেন, তোমার উস্তাদ তো কখনো জিজ্ঞাসা করলেন না যে তোমার স্ত্রী খেয়েছে কিনা, তোমার মেয়ে খেয়েছে কিনা। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ সবাই তাআজ্জুব হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা যখন এমন করে কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটিকে থামিয়ে দিয়ে বললেন, মা, এমন করে বলা লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ছোট্ট মেয়ে একটা বদনার মধ্যে পানি নিয়ে ঘরের সম্মুখে রেখে দিলেন। জামানার এত বড় একজন আলিম, জামানার এত বড় আল্লাহর একজন ওলি, মনে হয় রাত্রের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, যার জন্য ছোট্ট একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ঘরের সম্মুখের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ সবাই ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পর ফজরের নামাজের যখন সময় হয়ে গেল, সবাই উঠে ফজরের নামাজের জন্য যখন রেডি হয়ে গেল, আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যে ঘরের ভিতরে ঢুকেছে, ওই ঘরের থেকে আর বাহির হয় না। ফজরের নামাজের সময় পার হয়ে গেল। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলল, বাবা, তুমি তো বলেছিলে তোমার হুজুর একজন ওলি মানুষ। ওগো বাবা, তুমি বলেছিলে তোমার হুজুর একজন আলিম মানুষ, বড় জামানার মধ্যে ভালো একজন আলিম। বাবা গো, তোমার উস্তাদ তো তাহাজ্জুদের নামাজ বললো না, তোমার হুজুর তো ফজরের নামাজটাও পৃথিবীর জমিনের মধ্যে পড়লো না। এমন প্রশ্ন যখন করেছেন, সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ডাক দিয়ে বললেন, ওগো মা, এমন কথা বলতে লাগে না, চুপ থাকো, চুপ থাকো। ছোট্ট বাচ্চা মানে নাই। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সম্মুখে চলে গেছে। ডাক দিয়ে বললেন, হুজুর, আবার তিনটা প্রশ্ন রয়েছে। হুজুর গো, আমার তিনটা প্রশ্নের জবাব আপনার পৃথিবীর জমিনের মধ্যে দিতে হবে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এক নম্বর প্রশ্ন হলো, হুজুর, আপনার সম্মুখে যখন খানা দেওয়া হয়েছে, হুজুর গো,
আপনি যখন খানা খাইলেন একটাবারও তো জিজ্ঞাসা করলেন না আমরা পৃথিবীর মধ্যে আমরা খানা খাইছি কিনা। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও মা শুনে নাও আমি যে পৃথিবীর মধ্যে এই খানাগুলি এত সুন্দর করে খেয়ে ফেললাম, ও মা শুনে নাও তোমার বাবা যখন পাত্রের মধ্যে সুন্দর করে আমার সম্মুখে খানা দিয়েছে, খানার মধ্যে হালাল খানা এত সুন্দর নূর চমকাইতেছিল, এমনি সেই গুরু দেখে কখন যে সম্পূর্ণ খানা খেয়ে ফেলেছি, ও মা আমি কখনোই টের পেয়ে যাই না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, খানাটা এত সুন্দর ছিল, এত হালাল রুজি ছিল। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, খানা কখন খেয়ে কমপ্লিট করে ফেলেছেন উনি নিজেই টের পায় নাই। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি রাগ দিয়ে বলেন, হুজুর এটা মেনে নিলাম। আমার 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়লেন, এত বড় একজন আপনি আল্লাহর ওলি মানুষ, এত বড় একজন আল্লাহর আলিম মানুষ আপনি, পৃথিবীর বুকে আপনি কেন তাহাজ্জুদের নামাজ পড়লেন না? আমার ভাইরা এমন করে যখন প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, ও মা শুনে নাও আমি যখন তোমাদের বাড়ির দিকে আসতেছিলাম গো মা, রাস্তার মধ্যে একজন মানুষ আমাকে একটা প্রশ্ন করেছিল, ও মা সেই প্রশ্নটা চিন্তা করতে 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 ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। ডাক দিয়ে বললেন, হুজুর এটাও মানলাম, কিন্তু আপনি ফজরের নামাজ যে পড়বেন আপনার জন্য সুন্দর করে পানি দেওয়া হয়েছিল, হুজুর গো আপনি তো ফজরের নামাজটা পড়লেন না, হুজুর গো বলেন কেন আপনি পৃথিবীর মধ্যে ফজরের নামাজটা পড়লেন না? ডাক দিয়ে বললেন, ও মা শুনে নাও আমি যখন এশার নামাজ পড়েছি, উজু দেওয়ার পরে যে এশার নামাজ পড়লাম, আর আমার উজু নষ্ট হয় নাই, এক উজু দিয়ে আমি ফজরের নামাজ পড়ে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমাদের সম্মুখে এমন ঘটনা ঘটে যায় তাহলে আমরা পৃথিবীর মধ্যে কি করব? সঙ্গে সঙ্গে একজনকে ডাক দিয়ে বলবো, ও ভাই দেখলাম ওই মানুষটা, ওই আলিমটা পৃথিবীর মধ্যে নামাজ পড়ে না, ওই আলিম নামাজ পড়ে না, ওই আলিম এমন করে চলে, ওই আলিম শুধু নিজের স্বার্থই বোঝে, কিন্তু ওই আলিম একজন হক্কানি আলিম যে একটা কাম করতেছে আমাদের নজরের মধ্যে খারাপ হইতে পারে, কিন্তু তার ভেতরে কোন রহস্য থাকতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে যার জন্য আলিমের বিরোধিতা আমাদের করা যাবে না, যদি আমরা আলিমের বিরুদ্ধে চলে যাই, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতেই আমরা ধ্বংস হয়ে যাব, দুনিয়াতেই আমরা শেষ হয়ে যাব। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে এত সুন্দর আমাদেরকে আল্লাহ জিন্দেগি দিলেন, এত সুন্দর তরিকা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর বুকে এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন, ওরে বান্দা তোমরা এই রাস্তায় চলো, ওরে বান্দা তোমরা এই রাস্তায় চলো। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারাক তাআলা যে রাস্তা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা আমাদেরকে দিয়েছেন, ওই রাস্তা মোতাবেক যদি আমরা পৃথিবীর বুকে চলতে পারি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর বুকে আমরা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই রাস্তায় আমাদেরকে অবলম্বন করতে হবে। কোরআন শরীফের ভিতরে যে হুকুম দেওয়া আছে, হাদিসের মধ্যে যে হুকুম দেওয়া আছে, সেই হুকুম মোতাবেক পৃথিবীর বুকে আমাদেরকে চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআন শিক্ষার ফজিলত, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআন এমন একটা জিনিস যার সিনার ভিতরে কোরআন রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কথা আমি আপনাদের সম্মুখে বলে যাই, কথাটা সব সময় মনে রাখবেন, যার ভিতরে কোরআন রয়েছে, যার ভিতরে হাদিস রয়েছে, সে কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।